সেনা নিপীড়ন থেকে বাঁচতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত ৬৫,০০০ রোহিঙ্গা। মাত্র এক সপ্তাহে কক্সবাজারে কুতুপালংয়ে ঠাঁই নিয়েছে ২২,০০০। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন UNHCR এর সাপ্তাহিক বিবৃতিতে উঠে এসেছে এসব তথ্য। এদিকে রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে ১২ দিনের সফর শুরু করেছেন মিয়ানমারের জাতিসংঘের প্রতিনিধি ইয়াং হি লি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর ঢল। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল গেল ৩ মাসেই কক্সবাজারে প্রবেশ করে ৫০,০০০ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন UNHCR বলছে তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৫,০০০-এ। কক্সবাজারের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে প্রায় ৬৫,০০০ নিবন্ধিত রোহিঙ্গা, যাদের ২২,০০০ই গেল সপ্তাহে আশ্রয় নিয়েছে। নতুন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুটি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে তীব্র বিরোধিতার মুখেই রাখাইন রাজ্যে ১২ দিনের সফর শুরু করেছেন মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধি ইয়াং হি লি। রোহিঙ্গা নিপীড়নের পাশাপাশি কাচিন ও শান রাজ্যের পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি। রাখাইন রাজ্যে যা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, অবশ্যই এই সফরে তা সবচেয়ে গুরুত্ব পাবে। কাচিন এবং শান রাজ্যেও সেনা তৎপরতা খতিয়ে দেখব। রোহিঙ্গা ইস্যুতে সূচি প্রশাসনের নীরব ভূমিকার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না, তবে এ ব্যাপারে মিয়ানমার সরকারের সাথে মিলে কাজ করছি আমরা। গত ৯ অক্টোবর মংডুর পুলিশ চৌকিতে হামলার পরেই রাখাইনে শুরু হয় সেনাবাহিনীর অত্যাচার নিপীড়ন। প্রাণ যায় শতাধিক মানুষের, জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি, গণধর্ষণের শিকার হন নারীরা। যদিও সূচি প্রশাসনের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন, মনগড়া। মৌলি ইসলাম, যমুনা নিউজ।